অনেক ছেলের মধ্যে মেয়েদের যৌন প্রতিক্রিয়া নিয়ে ভুল ধারণা থাকে। তারা মনে করে যেমন ছেলেরা অল্প উত্তেজনাতেই প্রতিক্রিয়া দেখায়, মেয়েরাও নাকি ঠিক একইভাবে উত্তেজিত হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, কেউ যদি পর্নোগ্রাফি দেখতে শুরু করে, খুব দ্রুতই তার শরীর যৌন প্রতিক্রিয়া দেখাতে পারে। এই অভিজ্ঞতাকে অনেক ছেলে মনে করে সবার ক্ষেত্রেই একইভাবে ঘটে। এভাবেই ভুলভাবে ধরে নেওয়া হয় যদি কোনো মেয়ে পর্ন দেখে, তবে সেও নাকি সঙ্গে সঙ্গেই উত্তেজিত হয়ে পড়ে। ছেলেদের যেভাবে পর্ন দেখলে শারীরিক প্রতিক্রিয়া হয়, মেয়েদেরও তেমন হয়, এমন ধারণা বেশ ছড়ানো। কিন্তু বাস্তবতা হলো, কিছু ক্ষেত্রে মিল থাকলেও বেশিরভাগ সময়ই মেয়েদের প্রতিক্রিয়া ছেলেদের মতো সরাসরি বা তাৎক্ষণিক হয় না। এটা বোঝার জন্য সামান্য বিজ্ঞান জানা দরকার। নারীদের যৌন প্রতিক্রিয়া অনেকটা জটিল। এটা মানসিক আর শারীরিক দুই ধরনের বিষয়ে নির্ভর করে। আবেগ, পরিবেশ, সম্পর্ক, নিরাপত্তা বোধ এসব মিলিয়ে তাদের উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে পুরুষ শরীর তুলনামূলক দ্রুত ও সরাসরি প্রতিক্রিয়া দেখায়। সামান্য ইঙ্গিত বা দৃশ্যই যথেষ্ট। অবশ্যই এমন কিছু নারী আছেন যাদের যৌন চাহিদা খুব উচ্চমাত্রায় থাকে। তারা দিনে বহুবার সমিলনও করতে পারেন। একইভাবে অনেক পুরুষের ক্ষেত্রেও চাহিদা বেশি হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে: শারীরিক সামর্থ্য। নারী শারীরিকভাবে বহুবার উত্তেজিত হতে বা ক্লাইম্যাক্সে পৌঁছাতে সক্ষম হলেও পুরুষদের পক্ষে সেটা বারবার করা তুলনামূলক কঠিন। তবুও অনেক পুরুষ নিজেদের সম্পর্কে অতিরিক্ত বড়াই করে থাকে, বিশেষ করে সহনশীলতা ও স্থায়িত্ব নিয়ে। বাস্তবতা হলো, বেশিরভাগ পুরুষই কোনো ধরনের ওষুধ ছাড়া গড়ে 5 থেকে 10 মিনিটের বেশি স্থায়ী হতে পারে না, কিন্তু কথায় সেটা অনেকেই স্বীকার করতে চায় না। অন্যদিকে কোনো মেয়ের জন্য সারাদিন একবারও প্রাকৃতিকভাবে ভিজে ওঠা নাও হতে পারে। এটাই স্বাভাবিক সক্ষমতার অংশ। সব মিলিয়ে বলা যায়, ছেলে ও মেয়ের উত্তেজনা, চাহিদা আর প্রতিক্রিয়ার ধরন আলাদা। এটা কারো কম বা বেশি হওয়ার বিষয় নয়, বরং শরীরের প্রকৃতির ভিন্নতা। তাই বাস্তবতা বোঝা জরুরি। গবেষণা আর বিজ্ঞানী বলে, দুই লিঙ্গই ভিন্নভাবে কাজ করে।